শুভ সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সামিরাজ ব্লগস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি সকালে ছাদ থেকে বাবুর জন্য কয়েকটা মিষ্টি আলুর শাক নিয়ে আসছি এবং গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসছি। আজকে যেহেতু শুক্রবার দিন একটু ভালো মন্দ রান্না করা হয় বাসায়, তো সকাল সকাল ছাদ থেকে আলু শাক এনে রেখে দিয়েছি, লেবু এনে রেখে দিয়েছি, দুটো লেবু নিয়ে আসছি। এখন একটু নাস্তাটা তৈরি করে নিই। তো সকাল সকাল শুক্রবার দিন একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে আজকে। তো 10টার দিকে উঠেছি, 10টা থেকে 11টার মধ্যে নাস্তা করা কমপ্লিট হয়েছে। তো রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার সাহেব সে রুটি খাবে, তো এই জন্য রুটি তৈরি করেছি। তো রুটি এবং সাথে আলু ভাজি করেছি, আর বেশি কিছু না, আর সাথে রং চা করেছিলাম। তো এখানে আলু ভাজি প্লেটে করে দিয়ে দিচ্ছি। ছোট বোন আছে, ওকে আলাদা করে দিচ্ছি এবং আমরা একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। তো রুটিগুলো গরম যাতে থাকে এই জন্য আমি এভাবে ভাজ করে নিয়েছি। এভাবে ভাজ করে যে কোনো মেহমান অথবা গেস্টের সাথে আপনি এভাবে সার্ভ করতে পারেন। এভাবে দেখতে কিন্তু ভালো লাগে এবং পরিবেশনটাও সুন্দর হয়। রুটি যদি অনেকেই আপনার ভাজ করে দেয়, 2টা ভাজ করে দেয়, সেটা দেখতে ভালো লাগে না। এভাবে 4টা ভাজ করে রুটিটা দিলে দেখতেও কিন্তু ভালো লাগে। তো নাস্তা খাওয়া মোটামুটি হয়েই গিয়েছে, সবাইকে প্লেটে সার্ভ করে দিয়েছি। নাস্তা খাওয়ার পরে এখন দুপুরের রান্নার আয়োজন করছি। তো এখানে বোন একটু আদা রসুন কেটে আমাকে হেল্প করছে। আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এখন আমি রান্নাটা বসাবো, তো এই জন্য মশলা কেটে নিচ্ছি। সাহেব বলতেছে সে আজকে রান্না করবে। আমি বললাম যাক ভালো, শুক্রবার শনিবার তুমি রান্না করবো, বাকি দিনগুলো আমি রান্না করব। তো আমরা রান্না মাঝে মধ্যে একটু ভাগাভাগি করে নিই এবং এটা হচ্ছে ছোটোখাটো সংসারের শান্তি। তো আজকে একটু গরুর মাংস রান্না করব, বলতেছে শুক্রবার দিন একটু গরুর মাংস খাই। তো গরুর মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে। তো আমি এখানে এলাচ জিরা বেটে নিয়েছি। আস্ত এলাচ দিলে তার মুখে পড়ে, এই জন্য বিরক্ত লাগে। সে বলে যে জিরা এবং এলাচটা বেটে দিবা, বাকি মশলা আমি করে নিব। তো ব্লেন্ডারের মশলাগুলো সব কেটে দিয়েছি, আদা রসুন সেগুলো ব্লেন্ডার করেছি এবং জিরা এবং এলাচটা বেটে দিয়েছি। বাটা মশলা খেতে কিন্তু দারুণ লাগে, বাটা মশলা দিয়ে রান্না অসাধারণ হয়ে থাকে। যারা বাটা মশলা ব্যবহার করেন, যারা বাটা মশলা দিয়ে রান্না করেন, তারাই বুঝবেন যে বাটা মশলা খেতে কতটা দারুণ লাগে। তরকারিটা খেতে খুব মজা লাগে। আমার মা চাচিরাও কিন্তু এভাবে মশলা বেটে শিলপাটায় বেটে তারপর রান্না করে। এখনও আমার মা বাড়িতে পাটায় মশলাগুলো বেটে একদম রেখে দেয় 1 সপ্তাহের জন্য, তারপরে রান্না করে। সে বলে ব্লেন্ডারের মশলা আমার ভালো লাগে না, আমি হাতে যতদিন আসি পাটায় বেটেই রান্না করব। তো এখানে আমার সাহেব কিন্তু আজকে গরুর মাংস রান্না করছে। সে আমাকে বলতেছে যে আমি রান্না করব, তুমি শুধু দেখো। তো আমি ভাবলাম দেখবো কেন, ভিডিও করে আপনাদেরকেও একটু দেখাই। সে কিন্তু রান্না আসলেই করতে পারে, তার রান্না কিন্তু দারুণ। সে সব কিছুই মোটামুটি রান্না করতে পারে। আসলে এটা হচ্ছে দেখা, যেহেতু আমরা দুজন মানুষ বাসায়, আমি রান্না করলে অনেক সময় সে আমার কাছে দাঁড়িয়ে থাকে, দেখে আমি কিভাবে কি রান্না করি, এই জন্য সে রান্নাগুলো করতে পারে। তো বলতেছিল এরকম যদি রান্না করতাম তাহলে ব্যাচেলার লাইফে এরকম রান্না জানলে বিয়ে করার দরকার ছিল না। আসলে রান্নাগুলো এখন সব কিছুই পারি আলহামদুলিল্লাহ। রান্না তো আসলে সহজ, যদি চোখের দেখা, যদিও একটু ভালোভাবে দেখে নিলেই কিন্তু খুব সহজ রান্নাটা। তো এখানে সে সব ধরনের মশলা, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিল তেজপাতা, এলাচ বাটা, জিরা বাটা, এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। সব ধরনের মশলাগুলো দিয়ে সে হাতে মেখে মাংসটা রান্না করবে। যারা যারা আছেন ফেসবুক পেজ খুলেছেন নতুন এবং ইউটিউব চ্যানেল খুলেছেন, তাদেরকে অবশ্যই বলবো, আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে রুবি কিচেন হাউস নামে। আমার কুকিং রিলেটেড সব কিছুই কুকিং রিলেটেড। তো আপনারা রুবি কিচেন হাউস সার্চ দিলেই আমার একটা লাল শাড়ি পরা মানে প্রোফাইল আছে ওখানে, এবং কেকের রেসিপি আছে। তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অলে ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনাদের কার কার পেজ এবং চ্যানেল আছে অবশ্যই আমাকে মেনশন করে দিবেন, আমি আপনাদের পেজে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো এবং পেজ ফলো করে আসবো। তো আজকে রান্নাবান্না কিন্তু প্রস্তুতি চলতেছে এবং বাকি কাজগুলো পরবর্তী ভিডিওতে দেখানো হবে। আজকে আমি রান্নাবান্নার কাজগুলো শেষ করে বাবুকে গোসল করানো, খাওয়ানো, অনেক কাজ বাকি। শুক্রবার, যেহেতু শুক্রবার ছুটির দিন হলে কি হবে, মেয়েদের মানে সংসারে অনেক কাজ, প্রতিদিন যে কাজ তার থেকে দ্বিগুণ হয় ছুটির দিনে ঘুম থেকে লেট করে ওঠা, রান্নাবান্নার প্রস্তুতি, সব কিছু খেয়ে দিয়ে আবার বিকেল একটু বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া, মোটামুটি ব্যস্ততার ভিতরেই পার করতে হয়। তো যারা চাকরি বাকরি করে তাদের জন্য শুক্রবারটা মানে ফ্রি, কিন্তু আসলে গৃহিণীদের জন্য ছুটি নাই। গৃহিণীরা যদি চাকরি করে তারপরও তাদের এই চাকরিগুলো সবসময় করতে হয়।
তো আমার ভিডিওটা যদি একটুর জন্য আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন এবং সামিরাজ পেজে ফলো করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।